17 নং কবিরা গুনাহ গর্ব অহংকার আত্মম্ভরিতা হঠধর্মিতা গর্ব অহংকার আত্মম্ভরিতা হঠধর্মিতা আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না সূরা আন-নাহাল আয়াত 23 যে ব্যক্তি সত্যের বিরুদ্ধে অহংকার করে তার ঈমান তার কোনো উপকার করতে পারে না ইবলিসের অবস্থা এর জ্বলন্ত প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة فقال صلى الله عليه وسلم إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে না জনৈক ব্যক্তি বললেন কোনো ব্যক্তি চায় তার জামাকাপড় জুতা স্যান্ডেল সুন্দর হোক তাহলে এটাও কি অহংকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন অর্থাৎ এগুলো অহংকারের অন্তর্ভুক্ত নয় অহংকার হল সত্যকে গোপন করা আর মানুষকে অবজ্ঞা করা সহিহ মুসলিম হাদিস নাম্বার 131 আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করো না এবং পৃথিবীতে অহংকারের সাথে পদচারণা করো না কখনো আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না সূরা লোকমান আয়াত 18 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল আযমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই ফামান নাযাআনি ফীহিমা আলকাইতুহু ফিন-নার আল্লাহ তাআলা বলেন মহত্ব আমার পরিচয় আর অহংকার আমার চাদর যে ব্যক্তি এ দুটি নিয়ে টানাহেচাড়া করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব সহিহ মুসলিম হাদিস নাম্বার 6460